হু আর লিসেনিং দিস ভিডিও, এই ভিডিওটা যারা দেখছেন তাদের সাথে যদি আলোচনার পারাবশত হয়ে প্রশ্ন করি, জুলাইয়ের সবচাইতে সুবিধাভোগী কে বা কারা, কে বেশি সুবিধা পেয়েছে, তাহলে আপনি কার কথা বলবেন? তারেক রহমান? সে তো ক্ষমতায় আসছে জুলাইয়ের কারণে, বা বিএনপি, সমগ্র বিএনপি বা জিয়া পরিবার? তারপর যদি বলেন কার কথা বলবেন? বর্তমান যে আইজিপি সে, তাই না? এই তো এর তারেক রহমানের সাইতে বড় জুলাইয়ের বেনিফিশিয়ারি আর কেউ আছে? নাই। কিন্তু সম্প্রতি নতুন আইজি হয়েছে না একজন, খুব ভাব নিয়ে একটা কথা বলছে। কথাটা আপনাদের শুনেতে চাই আমি, একটু শুনেন। জুলাই বিপ্লবে কিন্তু আমরা ম্যাক্সিমামই রাস্তায় ছিলাম। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করব। জুলাই বিপ্লবকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়, যারা সুবিধাভোগী, তাদের তালিকা করবে এই ভদ্রলোক। এই ভদ্রলোককে কি বলা যায় এক কথায়? টাউট, ফাত্রা, বেদ্যপ। এই লোকের কাছ থেকে কোনো কিছু আসলে তেমন আশা করা যায় না। জুলাই বিপ্লবের সে একটা বেনিফিশিয়ারি, গাদ্দার, সে সুবিধাভোগী সবচাইতে। সেই গাদ্দার আবার বলতেছে যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি তাদের নাকি তালিকা করবে। এটা সে একটা বেয়াদবি করছে না জাতির সাথে? আমি যদি ঘরেও বসে থাকি, আমার কথা বলি, ধরেন ঘরে আছি, তাহলেও আমি জুলাই বিপ্লবের সুবিধাভোগী। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি তো খাইছি গুলি খাওয়া, পাশে আম্মা আছে তো শুনবে, এই কারণে আসতে বলছি। তো এই যে দোয়া করছি ধরেন, কিন্তু আমার দোয়া আল্লাহ কবুল করছে, আমার মনে শান্তি। একটা স্বৈরশাসক, নির্যাতক, নিপীড়ক, গুমকারী, হত্যাকারী, ধর্ষণের প্রশ্রয়দাতা, টাকা লুটপারি, পাচারকারী এখন বাংলাদেশে নাই। এটা তো আল্লাহর কাছে শুকরিয়া। সো আই এম দি বেনিফিশিয়ারি। আর ভিজুয়াল বেনিফিশিয়ারি স্বার্থান্বেষী মহলদের, যারা সবচেয়ে বেশি স্বার্থ উদ্ধার করতে পেরেছে, তারা হলো বিএনপি তথা তারেক রহমান। সোজা কথা। এখানে কোনো ডাউট আছে কিনা বা আমার ব্যাপার সাথে আপনাদের কোনো দ্বিমত আছে কিনা, তাহলে কমেন্ট বক্সে লিখবেন। আমি মনে করি শেখ হাসিনা পালানোর পর এত যে 2000 শহীদ, 2-3 হাজার শহীদ হয়েছে, তাদের রক্ত, জীবন, যারা আহত হয়েছে 40,000, সব কিছুর বিনিময়ে সবচাইতে বেশি যে সুবিধাভোগী তারাই হলো বিএনপি। আর ব্যক্তি হিসাবে যদি ধরি আমি তারেক রহমান, পরিবার হিসাবে আমি যদি ধরি তাহলে জিয়া পরিবার। তারেক রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়েছে তার হত্যা মামলা থেকে, টাকা পাচারের মামলা থেকে, দুর্নীতির মামলা থেকে, অর্থ পাচারকারীর মামলা থেকে, 10 টাকা অস্ত্র মামলা থেকে এবং 21শে আগস্টের গ্রেনেড হামলার মামলা থেকে কিন্তু তারেক রহমানকে নিষ্কৃতি দেওয়া হয়েছে এই জুলাইয়ের কারণে। আর এই ভণ্ড আইজিপি, নাম নিতে ঘৃণা লাগে না, অবশ্যই নাম জানিও না, আমি জানলেও নিতাম না। এই ভণ্ড এখন আইজিপি হয়েছে কেন? এই দিস আস, আমাদের কারণে। আমরা যদি এই মুভমেন্টে না অংশগ্রহণ করতাম, মহান হাদিরা যদি এই জুলাই অংশগ্রহণ না করত, আসিফ, সাদিক কায়েম, নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, এরা যদি এই জুলাইকে সফল করতে না পারত, শফিকুল ইসলাম মাসুদেরা, ডক্টর রেজাউল করিমেরা, তাজা প্রাণগুলো যদি জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় না নামতো, তাহলে আমরা কি মুক্তি পেতাম? এই বদমাইশ কি আইজিপি হতে পারত? আমরা এর উপরে চোখ রাখব। এ যতই ভাব ধরুক না কেন, আইজিপি সাইজিপি
যতই ভাবসাব নেও তোমরা, আমাদের এখন এই দেশের মানুষের এখন সাহস বেড়ে গিয়েছে। তোমাদেরকে আমরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছে এই দেশের মানুষ, তাই না? আর এদেরকে সাইজ করতে সময় লাগবে? কিচ্ছু না। আমরা কি এদের কাছে কিছু চাই? কিছু চাই না। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, আমরা চাই সুবিচার হোক, গুম খুনের বিচার হোক, জুলাই হত্যার বিচার হোক, শেখ হাসিনার সুষ্ঠু বিচার হোক, হাদি হত্যার বিচার হোক। ইনকিলাব জিন্দাবাদ থাকুক, জিন্দাবাদ থাকুক, জিন্দাবাদ থাকুক। আমরা আনন্দ চিত্তে, নির্বিঘ্ন চিত্তে আমাদের দেশের মানুষ নামাজ পড়বে, আজান দিবে, আকামত দিবে, কাওয়ালি সঙ্গীত করবে। হ্যাঁ, প্রথম আলোর মতো গুন্ডা পত্রিকা আমাদের উপরে তাদের ন্যারেটিভ চাপিয়ে দিবে না। মানব জমিন আমাদের সাথে ইত্রামি করবে না। কালের কণ্ঠের মতো ফ্যাসিবাদী পত্রিকা আমাদের উপরে মিথ্যাচারের বয়ান চাপিয়ে দিবে না। এই সব কামলা, পিয়ন, পুলিশ অফিসার নামধারী পিয়নেরা আমাদের সাথে গুন্ডামি করবে না। ওর পোশাক আশাক, যে পুলিশের কথা বলছে, ওর পোশাক আশাক তো আমাদের, তাই না? আমাদের টাকায়, আমাদের টাকায়। তাহলে এরা আমাদের বশ্যতা স্বীকার করবে, জনতার বশ্যতা স্বীকার করে এরা চাকরি করবে। তুই চাকরিজীবী, তুই চাকরি করবি, তুই এই দেশের মানুষের কামলা, জনতার কামলা। তোর উদ্ধত্তপূর্ণ কথা বলা বন্ধ করতে হবে। এটাই হলো জুলাইয়ের প্রত্যাশা। কিন্তু যেভাবে ভাই ট্রাইব্যুনালকে খেয়ে দিছে বিএনপি, ফারাজ করিমের বাপ ফজলে করিম চট্টগ্রামের, তার জামিন দেওয়ার জন্য 1 কোটি টাকা চেয়ে তাকে জামিন দেওয়ার ব্যবস্থা করেছে। সে ওয়াসিম হত্যা মামলার আসামি। ফারাজ করিম তো ওয়াসিম হত্যা মামলার আসামি, ফারাজ করিমের বাপ ওয়াসিম হত্যা মামলার আসামি। এদেরকে কারা ছাড়াইতে চায়? বিএনপি। এই বাস্টার্ড, এদের বিচার তো অবধারিতভাবে হতে হবে, তাই না? সে বলে সেও নাকি রাস্তায় ছিল। জুলাইয়ের বাগবাটোয়ারা খোর। আমরা হাসিনাকে চিনছি, হাসিনার কে জুলাইয়া, প্রতীকী হাসিনাকে জুলাইয়া এদেশের মানুষ গলায় জুতার মালা দিছে, ফাঁসি দিছে না ডাকসুর সামনে। কালচারাল ফ্যাসিস্টদেরকে জুতা নিক্ষেপ করা হয়েছে না? এখন চাকরিজীবী ফ্যাসিস্টদেরকেও ধরা হবে। জুলাইয়ের গাদ্দারেরা সাবধান। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।